মর্নিং ফ্রেন্ডস। আবার একটি নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে শুরু হোক সকলের। আনন্দ সহকারে খুশি মনে সবাই শুরু করুন সকালটি। সবাই কেমন আছেন? আমিও দেখি দিনটি ঠাকুর ঠাকুর করে শুরু করি। রান্নাঘর থেকে শুরু করলাম। চা হচ্ছে। মিস্টার ব্যানার্জি ব্রেকফাস্টে একটু এলো, ওকে চা দিই। আমার যদিও লিকার চা খাওয়া হয়ে গেছে, আমি সকালবেলাতে একটু আদা দিয়ে লিকার চা খাই, হ্যাঁ। কিন্তু উনি সকালে লিকার চা খেয়ে রওনা হয়ে যান 5:30টার সময়। এবার উনি একটু দুধ চা খাবেন, খেয়ে স্নান পুজো করে ব্রেকফাস্টটি করে আবার অফিসে যাবেন। এই যে চা রেডি মিস্টার ব্যানার্জি। চাটা এবার দিয়ে দিই ওনাকে। উনি চা খেয়ে তারপর ওনার পরবর্তী কাজগুলো সারতে থাকুন, আমিও আমার পরবর্তী কাজগুলো সারতে থাকি। উনি একটু বাজার এনেছেন, দেখি কি বাজার এনেছেন। চাটা দিই। না তোমার চা। একটু সবজি কম ছিল, ওই জন্য আমি বললাম একটু সবজি নিয়ে এসো। দুজন মানুষ তো, বেশি হলে বেশি হয়ে যায়, আবার না থাকলে তো আনতেই হয়। এই যে বাঁধাকপি এনেছে, একটি দুধের প্যাকেট এনেছে, দুধ ছিল না। একটি ক্যাপসিকাম এনেছে, এটি দরকার হয় চিড়ের পোলাও, চাউমিন এসব করার জন্য। আর মূলো এনেছে। মূলো খাওয়া কিন্তু খুব ভালো পেটের জন্য। মূলো ভীষণ উপকারী জিনিস। মূলো এনেছে আর উচ্ছে এনেছে। উচ্ছে এনেছে। এই সবজি বাজার এনেছেন উনি। এবার দেখা যাক আস্তে আস্তে আমি কি রান্না বান্না করি আজকে। যদিও আজকে মাছ শেষ হয়ে গেছে, আজকে মনে হয় ডিম করব। ডিমের অমলেট কারি করব, খুব ভালো লাগে ওটি খেতে। দেখা যাক, আর একটা করলার তরকারি করব। দেখা যাক, আস্তে ধীরে চলতে থাকি আর আপনাদের কাছে একটু একটু করে আসতে থাকি। আপনারাও করুন সকালে যার যেমন কাজ কর্মকাণ্ড। ঠিক আছে বন্ধুরা, আজকে একটু চাউমিন করব জলখাবারে, বুঝলেন। কাটতে শুরু করে দিয়েছি। এই যে মূলো কাটছি। মূলো কাটতে গিয়ে না আমার সবসময় একটা কথা খুব মনে পড়ে। আমার ছেলে যখন ছোট ছিল একদম মূলো খেতে চাইতো না। আমি করতাম কি, মূলোকে গ্রেটারে গ্রেট করে সেটাকে মটরশুঁটি দিয়ে, শীতকালের মূলো, মটরশুঁটি, কড়াইশুঁটি এ সমস্ত দিয়ে, টমেটো, ঘি, গরম মশলা, আদা জিরে বাটা, যেমন বাঁধাকপির তরকারি রান্না করে ঠিক সেইভাবে রান্না করে দিতাম। ও কিন্তু বুঝতেও পারতো না। পেঁপেটাও ওই একই কায়দায় রান্না করতাম, গ্রেটারে গ্রেট করে, কড়াইশুঁটি, টমেটো, একটু আলু দিয়ে। আবার মূলোটাও ঠিক ওই পদ্ধতিতেই রান্না করে চালিয়ে দিতাম। ওরা কিন্তু রুটি, ভাত এসবের সাথে খেতে গিয়ে না একদম বুঝতে পারতো না যে এটা মূলো। দিব্যি খেয়ে নিত। বাঁধাকপির তরকারি এরকম ভেবে দিব্যি খেয়ে নিত। আমি যেমন অল্প একটু আজকে চাউমিন করব ভাবছি, চাউমিনেও কিন্তু মিশিয়ে দিলাম আলুর বদলে। আলু তো খায় না, আলুটা কম খায়। খায় না বললে ভুল হবে, আলু তো এমন জিনিস, সমস্ত সবজিপাতিতেই আলু দরকার হয়। একটু কম খায়, তার বদলে সবজিটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি। আমি একটু মূলো কুচিও দিয়ে দিই চিড়ের পোলাও, চাউমিন এ সমস্ত করতে গেলে পরে, বা আদার্স কিছু করতে, তাতে কিন্তু মূলোটাও দিয়ে দিই। এই মূলো রান্না প্রসঙ্গে, মূলো কাটা প্রসঙ্গে আমার কিন্তু ওই কথাটি খুব মনে পড়লো বলে বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, বুঝলেন। আসছি আবার। এই যে আমার টিফিন রেডি, চাউমিন আজকে মিস্টার ব্যানার্জিকে দিয়ে দিই এখন। তারপর আমি আস্তে আস্তে খাবো, আমিও সঙ্গে সাথে সাথেই নিয়ে নেব। আর আমি না সয়া সসটা একটু অ্যাভয়েড করি। রেগুলার বেসিসে আমাদের তো সপ্তাহে একদিন তো হয়ই চাউমিন, একদিন চিড়ের পোলাও, একদিন কর্নফ্লেক্স খায়, একদিন রুটি খায়, এরকমভাবে চলতে থাকে, হ্যাঁ। কাজেই রেগুলার বেসিসে আমি কিন্তু সয়া সসটা ব্যবহার করি না। মিষ্টি জাতীয় জিনিস তো, ওই জন্য। আবার আসছি। বলেছিলাম না বন্ধুরা আজকে ডিমের কারি, অমলেট কারি করব, ওইটাই প্রায় হয়ে এসেছে। ঝোলঝোল করে ডিমের অমলেট কারি, আলু পটল দিয়ে
প্রায় হয়ে এসেছে, ওটাই আজকে বানালাম। আর একটি সবজিও বানিয়েছি ওই উচ্ছে দিয়ে। এই যে সমস্ত রকম সবজিপাতি আনাজপত্র দিয়ে, মূলো, তারপর বিনস, হ্যাঁ, আরও কিছু জিনিস, কুমড়ো, একটু পটল, এসব দিয়ে, একটু পেঁপেও দিয়ে দিয়েছি, কাঁচা পেঁপে ছিল সাথে, পেঁপেও দিয়ে দিয়েছি, দিয়ে আদা বাটা দিয়ে, জিরে বাটা দিয়ে, সবজি মশলা দিয়ে, একটু মুগ ডাল সামান্য অল্প একটুখানি তেলে ভেজে নিয়ে, ওর মধ্যে সবজিগুলো ভেজে নিয়ে, যাতে একটু গ্রেভি গ্রেভি টাইপের হয় তার জন্য একটু মুগ ডাল ছড়িয়ে দিয়েছি, মানে ভাজার সময় তেলে। গরম মশলা দিয়ে একটু তেঁতুর তরকারিও করেছি। দই থাকে, স্যালাড থাকে, কাজেই দুজনের রান্না হয়ে যায়। আমার না বলা বাণী ঘন যামিনীর মাঝে, আমার না বলা বাণী তোমার ভাবনা, তারার মতন রাজে আমার না বলা বাণী, ঘন যামিনীর মাঝে আমার না বলা বাণী, নিভৃত মনের বনের ছায়া, নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে, না দেখা ফুলে গোপন গন্ধ ফিরে ফিরে ফিরে, লুকায় বেদনা অঝরায় অশ্রুনীরে, আমার না বলা বাণী, ঘন যামিনীর মাঝে আমার না বলা বাণী। একটু গেয়ে ফেললাম গানটা। সত্যি না বলা বাণী কত কি থেকে যায় আমাদের সকলের মধ্যে, যেগুলো আমরা বলতে পারি না। কবিগুরুর কথা, মনের ভাবটা উনি গানের মাধ্যমেই প্রকাশ করেছেন কবিগুরু। তারপর সারাদিন বন্ধুরা সব কেমন কাটালেন? হ্যাঁ, কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কেউ কিছু নতুন কিছু জায়গা ঘুরতে গেলেন কি আজ, বা নতুন কিছু কাজকর্ম সংসারের কিছু করলেন? নিশ্চয়ই ঘুরিয়ে ফিরিয়ে করলেন। গৃহবধূদের তো এটাই কাজ, বিশেষ করে আজ এইটা করি, কাল ওইটা করি, কাল ওই দিকটা একটু পরিষ্কার করব, কাল ওইটা একটু গোছাবো, আলমারিটা গোছাবো, এই সব তো রয়েছে। হ্যাঁ, আর সব সারাদিনে রান্নাবান্না সব কে কেমন করলেন, আমি একটু একটু তো দেখিয়েছি সারাদিনে কি করলাম। হ্যাঁ, সামান্য কিছু করি, দুটি প্রাণী, তার জন্য সেগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম। আর কি দেখাবো? হ্যাঁ, এর মাধ্যমেই তো রয়েছি, আপনাদের সাথে যুক্ত হয়েছি ইউটিউবে। একটু দেখবেন, একটু লাইক, সাবস্ক্রাইব হচ্ছে না একদম। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করলে খুব ভালো লাগে, মনে হয় কেউ একজন বোধহয় পাশে বন্ধু পেলাম। কমেন্টস করবেন, ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবেন অবশ্যই ভিডিওতে। হ্যাঁ, নতুন তো, ভুল ত্রুটি কিছু হতেই পারে। আমাদের সেই তামিলনাড়ু বেড়াতে যাওয়ার গল্পে একটি ভালো জায়গা যেটা, সেটার কথা মনে হচ্ছে বলা হয়নি, সেটা হচ্ছে আপনার ঋষি অরবিন্দের আশ্রম, যেটা পন্ডিচেরি। সে পন্ডিচেরির কথাটা বোধহয় বলা হয়নি। স্মৃতিতে ধরা থাক এই ভিডিওর মাধ্যমে। আমিও স্মৃতিচারণ করব মাঝে মাঝে, ভিডিওটি থেকে গেলে পরে ইউটিউবে। হ্যাঁ, পন্ডিচেরি খুব সুন্দর একটি শহর, ফরাসিদের আনাগোনা খুব, এবং সেখানে মূলত যেটা প্রধান আকর্ষণ সেটি হচ্ছে সাগরের সৌন্দর্য, সমুদ্রের সৌন্দর্য, চারিপাশ সমুদ্রতট, এবং আমাদের ঋষি অরবিন্দের আশ্রম রয়েছে, তার সমাধিস্থল রয়েছে, তার বাড়িটি দেখলাম, টিকিট কেটে যেতে হয় বাড়িটি, এবং সেখানে কোনো কথা বলা যায় না, ফোন সুইচ অফ রাখতে হয়,
এই সমস্ত রয়েছে। একটি লাইব্রেরি, তার ছোটোর ওপরেই লাইব্রেরি রয়েছে। আমাদের যেটুকুনি দেখালো পর্যটকদের, ছোটোর ওপরই লাইব্রেরি রয়েছে এবং সেখানে বেশ বাঙালিয়ানা রয়েছে। বাঙালিদের বাংলায় কথা বলা সমস্ত কিছু, যারা লাইব্রেরিতে কথা বলছেন, বই কিনছেন বা বই দেখছেন, তারা দিচ্ছেন যারা, সেখানে মানে পদস্থ কর্তারা যারা রয়েছেন মোটামুটি বাংলায় কথা বলছেন। একটা বাঙালিয়ানা বজায় রয়েছে আশ্রমের মধ্যে। সেটা একটু ঘুরে ফিরে দেখলাম। তার ছবি বিভিন্ন অল্প বয়স, একদম বাচ্চা বয়স থেকে শুরু শেষ বয়স পর্যন্ত তার সব ছবি রাখা রয়েছে বিভিন্ন। উনি তো অনেক কিছু কাজকর্ম করেছিলেন, দেশের হয়ে কাজকর্ম করতেন, সেগুলো সব রয়েছে, সেগুলো দেখলাম। তারপর সেখান থেকে এসে একটা, তার রাস্তার ঠিক অপোজিটেই একটা গণেশ মন্দির রয়েছে, বিশাল গণেশ মন্দির। সে বিশাল জায়গা জুড়ে বিশাল গণেশ মন্দির। সেই গণেশ মন্দিরটি ঘুরে খুব সুন্দর করে, সেখানে ওই গণেশ ঠাকুরকে দেওয়া হয় ঘাস, গোলাপ ফুল, একটা মেদে সুতোতে করে, সেখানে খুব বিক্রি হচ্ছে গণেশ ঠাকুরকে দেওয়ার জন্য। খুব জাগ্রত মনে হলো, কেননা কোনো কোনো পদস্থ কোনো অফিসার এসেছিলেন, আমাদের দর্শন করছিলাম সেই সময়। বেশ উনি বডিগার্ড নিয়ে এসেছিলেন, এসে পুজো দিলেন। খুব ভালো করে পুজো দিলেন উনি, আমরা দেখলাম। কাজেই গণেশ মন্দিরটি কিন্তু খুব সুন্দর। তারপর গণেশ মন্দিরটি দেখার পর আমরা সমুদ্র তটে চলে গেলাম। ওখানে পাশেই সি বিচ, খুব সুন্দর বসবার জায়গা রয়েছে, ঢেউ মানে আছড়ে আছড়ে আসছে, খুব সুন্দর। সেখানে বসলাম। সেখানে আমাদের এজেন্সির লোকেরা সব বিকেলকার স্ন্যাক্স, কফি যেটা দেওয়ার সেটা দিলেন, সেখানে বসে বসে খেলাম আমরা। তারপর কেউ কেউ আবার একটু আশেপাশে ঘুরতে চলে গেলেন। আর ফরাসি পাড়া দেখার একটা আমার ইন্টারেস্ট ছিল, সেইটা আগ্রহটা কিন্তু মিটেই গেল। তার কারণ হচ্ছে ফরাসি পাড়াতেই কিন্তু আমাদের ওই এজেন্সির বাসটা দাঁড়িয়েছিল ফরাসি পাড়াতেই। ওখান থেকে একটু হেঁটে গিয়ে আমরা ঋষি অরবিন্দের আশ্রম এবং গণেশ মন্দির পরিদর্শন করেছি। কাজেই ফরাসি পাড়ার বাড়ি, তাদের বাড়িগুলো সব একই প্যাটার্নের বাড়িগুলো, সব ফরাসিদের। আর সেগুলো তো আমরা দেখতেই পেলাম, ওখান থেকেই দেখতে পেলাম। আর যারা যারা ভেতরে ঢুকেছিলেন, পাড়ার অনেকটা হেঁটেছেন, ভেতর দিয়ে গিয়েছেন, তারা দেখে এসেছেন। অনেক ক্যাফে রয়েছে, খুব ভালো ভালো ক্যাফে রয়েছে। সেখানে টফি বিক্রি হয়, বিভিন্ন খাবার দাবার খুব বিখ্যাত। সেখানে পাস্তা নাকি খুব বিখ্যাত। পাস্তা, আমি এটা শুনেছি। আমি ওখানে কেউ পাস্তা খেয়েছে বলে শুনলাম না, আমি এটা অন্যদের মুখে, যারা ঘুরে এসেছিলেন তাদের মুখে শুনেছি। ওখানে ক্যাফেতে পাস্তা খুব ভালো বানায় ওরা। আর প্রচুর ফরাসিদের আনাগোনা। আর মেডিটেশনের জায়গা, মেনলি মেডিটেশনের জায়গা ওখানে। খুব মেডিটেশন হল, মেডিটেশন মানে করছে সব, মানে ফরাসিরা সাইকেলিং করে আসছে, এসে তারা, তাদের হাতে রয়েছে ওই ম্যাট, মানে বসে করবে যে ম্যাটটি রয়েছে, আর তারা এসে সব ওই যেখানে হয় মেডিটেশন, সেখানে সব ঢুকে পড়ছে। ওটা মেডিটেশনের জায়গা ওটা একটা। আর সমুদ্র তীরবর্তী অঞ্চলটি আমাদের খুব ভালো লেগেছে। সমুদ্র তটটি বসে, বিচে বসে অনেকক্ষণ হাওয়া দিচ্ছিল। তারপর আবার জোলো হাওয়া দিতে শুরু করলো। তখন আবার আমি একটুখানি এড়িয়ে রাস্তার দিকটায় করে এসে একটু পাঁচির ডিঙিয়ে, মানে সমুদ্রের পাঁচির ডিঙিয়ে রাস্তার দিকে এসে আমি বসলাম, যাতে সমুদ্রের জোলো হাওয়াটা না আসে। কেননা কমপ্লিট করতে হবে ট্যুর, শরীরটা খারাপ হলে চলবে না, সচেতন থাকতে হবে। তারপর সেখানে এসে না, সেখানেও দেখছিলাম সব যারা ঘুরছে, রাস্তার লোকজন, তাদেরকে আমি খুব দেখতে খুব ভালো লাগে। বাইরে বেড়াতে গেলে সেখানকার লোকজন দেখতে আমার খুব ভালো লাগে। তাদের হাঁটন চলন বলন সব কিছুই ভালো লাগে। তো রাস্তাগুলো খুব চওড়া চওড়া, খুব পরিষ্কার, খুব পরিচ্ছন্ন, সিস্টেমেটিক, ডিসিপ্লিনড ভীষণ জায়গাটা। এটাই আমি দেখলাম পন্ডিচেরির, এটাই আমার ভালো লাগা। তাহলে আজকে পন্ডিচেরির গল্পটি মনে হয় করা হয়েছিল না, ওই জন্য আজকে এটি মনে পড়লে এটি করে ফেললাম আপনাদের সঙ্গে। আর এই বলেই শুভরাত্রি জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রাখছি। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে এগোতে সাহায্য করবেন। নমস্কার।